গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজ হলো সানডে, সকাল এখন 8:10 বাজে। এখানে আমার জন্য চা করে নিয়েছি, তন্ময়েরও চা খাওয়া হয়ে গেছে। এই দেখুন, দেখছেন, বিস্কুট নেবো। তন্ময় আজকে কাজে বেরিয়েছে, একটু আগে বললাম না ওর মালিকের ছেলেটার শরীর খারাপ। আর এই দেখুন, গতকাল রুটি করেছিলাম, রুটি তরকারি খায়নি। আমার এত চেঁচামেচি করেছি, লাস্টে এই যে চা দিয়ে রুটি খেয়ে গেছে, তাও একটা রুটি, জানেন। তাহলে এখন 3টে রুটি কে খাবে বলুন? আমাদের ঘরে বাসি রুটি কেউ খায় না। আগে তো আমি বাসি রুটি খুব খেতে পছন্দ করতাম, কিন্তু এখন তো খাই না। চলুন এখানে বিস্কুট নিই, তারপরে আগে বসে চাটা খাই। এই যে তিশানকে দেখুন, এখনও শুয়ে আছে। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কারণ গতকাল রাতে তন্ময় বলে রেখেছিল যে আমি কাজে যাবো। আর এই যে আজকে এই কড়াটা উদ্বোধন করব, মাংস হবে। আর মাংসটা বার করে রাখি, চলুন, ভুলেই গেছি, দেখছেন বড় ভর্তি হয়ে গেছে। কি যে এত টুকটাক যে কি আছে, কি জানি বাবা। পাউরুটি আছে তো, কালকে এনেছিলাম রে। কালকে ও এলো 1:30টার সময়, মুড়ি খেলো। চলো দিকে জানো থাক মাংসটা, ব্যাস। মুড়ি খেয়ে 9টার সময় কখনো রুটি খেতে পারে বলুন তো? এই দেখুন তরকারি, সয়াবিন আলুর তরকারি ফ্রিজে রেখে দেবো, থাকবে। চা খাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, চলে এসেছি ব্রেকফাস্ট করব। গতকালে বললাম না তন্ময় রুটি খায় না, এই যে 3টে রুটি। কিষান বলছে মা ওকে একটু তেল দিয়ে ভেজে দেবে। আমি দেখ খুব অম্বল করে খেলে, বলছে না আমার ভাল লাগে, একটা দিন তো দাও না। এই খা তাহলে। আর এই দেখুন 1 বাটি তরকারি সয়াবিন আলুর। আজকে মাংস হবে, রাত্রে মাংস খাওয়া হবে। ওই তরকারিটা ওকে খাওয়াবো, দেখুন না কীরকম অশান্তি হবে দেখবেন। আর আমি এখন বাসি জিনিস একটুও খাই না, ও কিন্তু জানে। হঠাৎ করে কালকে রাত্রে বললো, জানেন আমি না খাবো না। ওর মনে হয় পেট জ্বালা করছিল, আমাকে তো ভয় বলে না, জানে এক্ষুনি মিষ্টি নিয়ে শুরু করব, যে গাদা গাদা মিষ্টি খায়। আর আমার জন্য একটু ভাত বসাবো, আলু সিদ্ধ ভাত, প্রেসারে সিটি মেরে খেয়ে নেবো। মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো সানডে, ঘড়ি কাটা এখন 9:40 হতে যায়। তিশান ওই ঘরে ব্রেকফাস্ট করছে, আর আমি এবার মাংসটা ধোবো। বাসি বিছানাটা গোছালাম, জামা কাপড়গুলো সব মিলে দিলাম, আজকে তো কিচ্ছু কাচবো না। আর তিশানকে বললাম যে তরকারি নিস না, চিনি দিয়ে খেয়ে নে, কারণ একে বাসি রুটি, তার মধ্যে তেলে ভেজে দিয়েছি। শুনলই না। আমি বাথরুমে গেছিলাম জামা কাপড়গুলো ভেজাবো, বাসি জামা কাপড়গুলো, ও তার মধ্যে তরকারি নিয়ে বলছে মা আমি একটু তরকারি নিয়েছি, আমার ভাল লাগছে না খেতে। ব্যাস, এবার বলুক একবার, পেট জ্বালা করছে। বাবা ছেলে দুজনকেই দেবো একসাথে, আর ওকে তো এমনিই দেবো তন্ময়কে আজকে। ও কালকে রুটি তরকারি করিয়ে কেন খেলো না, শুধু শুধু সেই রুটিগুলো আজকে ও খেলো, তাই না আমাকে পুরো ফেলে দিতে হতো জানেন। কারণ আমি তো বাসি রুটি একদমই খাবো না, একদমই না। যেই খাবো তার আধা ঘন্টা পরে পুরো একদম টক ঢেকুর উঠবে। সকালবেলা কাজে বেরোচ্ছিলো তো, ওই জন্য কিছু বলিনি। তাও একবার বললাম যে কী গো তুমি রুটি তরকারি খেলে না, রুটিগুলো কী হবে? তো বলছে দাও না, এই তো চা দিয়ে খেয়ে নেবো। 2খানা দিলাম, একটা মাত্র খেয়েছে, কারণ ও তো রুটি পছন্দই করে না, বাসি রুটি তো পুরো দূরের কথা। তো আজকে ভয় ভয় তবু একটা রুটি খেয়েছে। আমাকে বলছে তরকারিটা ফ্রিজে রেখে দেবে। তরকারি তো আজকে খাবে না, কারণ রাত্রেও মাংস, সকালেও মাংস। আর আজকে একদিন হয়ে গেল, আর পরের দিন 2 দিন হয়ে যাবে। 2 দিনের তরকারি ফ্রিজের, ও খাবে? বাবা। যাই হোক চলুন, এখন আমার ভাতটা বসিয়ে দিই, নাহলে একটু পরে পেটের জ্বালা ধরে যাবে। আর তন্ময় দুপুরবেলা চলে আসবে, বললাম না মালিকের ছোটো ছেলেটার খুব শরীর খারাপ। গতকাল রাতে জিজ্ঞেস করছিলাম কেমন আছে গো, বললো এখন একটু ভালো আছে, কিন্তু জ্বরটা কমেনি। কি অবস্থা বলুন তো। অল্প বয়স, তন্ময়ের থেকেও ছোট, কত হবে বয়স, ওই আমার থেকেও ছোটো বোধহয়, 26-27 বছর বয়স হবে খুব জোর ছোটো ছেলেটার। বড়টা তন্ময়ের বয়সী। ভালো করে মেজে রাখি, হ্যাঁ, জল ঝরলে। এই দেখুন কালকে তিশান মাকে দেখাচ্ছিল, স্টিকারটাকে তুলেছে। আমি বললাম যে আমি তুলবো, দাঁড়া, এটা একটু গরম করলে স্টিকারটা উঠে যায়। চলুন এটাকে আর কী করবো, ওখানে রেখে দেবো।
বেসিনে এখন বাসন ভর্তি, এখানটাই থাক। আর মাংসটা চাপা দিই, দাঁড়ান। দূর বাবা, এবার চাপাও তো হয় না, এটা তো হবে না। একে বাসন ভর্তি, তার মধ্যে বড় প্লেট লাগবা। এইটা দিয়ে দিই। মাংস ধোয়া হয়ে গেল। মায়ের ঘরের বিছানাটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছে। আর যেহেতু ছোট বিছানা, একদম টুক করে ঝাড়লেই বিছানা ঝাড়া হয়ে যায়। এবারে কিন্তু বসে পড়েছি সবজিপাতি কাটতে। তো আজকে রান্না হবে মাংসর ঝোল, তার সাথে বেগুন ভাজা হবে, আর হবে পেঁয়াজ কলি আলু ভাজা। আর আমার জন্য একটু সিম আলু সিদ্ধ করব, অনেকটা সিম আছে, তো ভাবছি সিদ্ধ করে খেয়ে নিই। মিক্সির বাটির মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়েছি একটু বেশি করে, গোটা জিরে। আর এই দেখুন, গতকালের পেঁয়াজ আদা রসুন গোটা জিরে, অনেকটা মশলা আছে এর মধ্যে, পেঁয়াজ বেশি আছে। সিম আলু কেটে নিয়েছি। আর এই যে চলুন এখানে বেগুনটা ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কলি আলু ভাজাটা বসাবো। বাবারে, আর লুচির না, লুচি ভাজার তেল ছিল, এই তেলটাই শেষ করছি এখন, বুঝলেন। আর এই দেখুন বাসনের পাহাড় হয়ে গেছে, মাজবো, আগে খেয়ে নি, খিদা পেয়ে গেছে। ঘরদোর মোছা হয়ে গেছে, ঘরদোর মুছে নিয়েছি সব। তিশান ওই ঘরে কি করছে আপনাদের দেখাচ্ছি, চলুন। দাঁড়ান, লাইটটা অফ করে দিই। এখন এই ঘরটা ভিজাই। দেখুন ওই করার যে বাক্সটা এসেছিলো ফ্লিপকার্ট থেকে, দেখুন ওটাকে কেটে এতক্ষণ ধরে ফোন নিয়ে ওই কি করবে কাটছিল। বিছানাটা কি করেছে, কিরকম মারবো খালি দেখুন। চলুন মাংস বসিয়ে দেবো, ভাত বসিয়ে দেবো। বাসন সব মাজা হয়ে গেছে, বুঝতেই পারছেন, একদম পাহাড় করে রেখেছি। ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি, রান্নাটা বসিয়ে দিই চট করে এবার। এখন ঘড়ির কাঁটা 11:35। নতুন কড়াতে রান্না করব আজকে, কত আনন্দ লাগছে বলুন তো। এখানে তেল দিয়ে দিয়েছি বেশি করে, একটা তেজপাতা দিয়েছি, আর অল্প করে একটু চিনি দিয়েছি তেলের মধ্যে। এবারে কিন্তু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে টমেটো কুচি দিলাম, দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। চলুন এইবারে দিয়ে দেবো মশলাটা, যে মশলাটা করে রেখেছিলাম, আদা রসুন গোটা জিরে কাঁচা লঙ্কা সব কিছু একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, ওটা পুরোটাই দিয়ে দিলাম, কারণ মাংসটা অনেকটাই আছে। একটু বেশি করে কাশ্মীরি লঙ্কা দিলাম, হলুদ গুঁড়ো, আর দিলাম এবারে নুন। এইবারে এটা দিয়ে বেশ খানিকক্ষণ কষাতে হবে। নতুন কড়াতে মাংস রান্না করার কিন্তু আনন্দটাই আলাদা। আমি তো গত সপ্তাহ থেকে ভাবছি কবে মাংসটা রান্না করব। তো মশলাগুলো একটু ভালো করে মাখিয়ে নিয়েছি, এইবারে কিন্তু ঢাকা চাপা দিয়ে অনেকক্ষণ ধরে মাংসটা করে নেব। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে মাংস কষানো চলছে। কড়াটা একদম ঠিকঠাক রবিবারের মাংসর জন্য, 700-800 মাংস ভালোভাবে হয়ে যাবে। তার মানে ওই কড়াটাতে এমনি 1.5 কিলো মাংস হবে, আমি আন্দাজেই আমি ঠিকই বলেছিলাম। আর তন্ময় বলছে না না 1.5 কিলো হবে না, 1 কিলো। বলছি না 1.5 কিলো, দেখুন এটাতেই 1 কেজি মাংস হয়ে যাবে, এখানেই তো 700 মাংস, তাহলে আর 300 দিলে মোটামুটি এতটা হয়ে যাবে। আমি বললাম আমার মনে হয় আজকে মাংসর থেকে মশলা বেশি হয়ে গেছে, বেশি দিয়ে দিয়েছি। আর এখানে কটা বাসন ছিল মেজে নিয়েছি, কড়াটা নিচে বসে মাজতে হবে। চলুন হয়ে গেছে। আর তিশানকে বলছিলাম জানেন, যে কিরে আর একটা কড়া কিনবো না কিরে, এটা 4 লিটার ওটা 3 লিটার কিনবো। বলছে তুমি আর একটা কড়াও তুমি কেনো, আমাকে বলছে। যে অফারে যদি ভালো পাই, এবার দেখুন 300-350 টাকায় যদি একটা 3 লিটারের কড়া দেয়, তা নেবো না বলুন তো। এই যে সরস্বতী পুজো আসছে না, ভালো অফার চলে, তাহলে 300-350 টাকা যায় আমার, যাক না। একটা ভালো কড়া তো আমি কিনতে পারবো। আর এইসব কড়া তো খুব বেশি দিন টেকে না, ননস্টিক কড়া। আপনার ইউজের ওপর ডিপেন্ড করবে যে আপনার ননস্টিক কড়া কতদিন টিকবে। বাচ্চাগুলো খেলছে তো এত, দেখুন চেঁচাচ্ছে। এই কাল থেকে সোমবার আবার সব যে যার সব স্কুলে চলে যাবে, ব্যাস খেলাও বন্ধ হয়ে যাবে। চলুন এবারে আলুটা দিয়ে দেবো, আর একটুখানি সিদ্ধ হোক, আলুগুলো পুরো সিদ্ধই হয়ে গেছে। এখানে জল দিয়ে দিয়েছি। চলুন মাংস একদম সিদ্ধ হয়ে গেছে, তিশানকে জিজ্ঞেস করলাম, আর আমিও বুঝতে পারছি ছেড়ে ছেড়ে যাচ্ছে। ঢাকা দিয়ে দিই, ব্যাস এটা হোক। আর গ্যাসটা একটু ওপরই আজকে মুছে নেবো। ভাতটাও একটু পরে অন করে দেবো, কারণ চালটা অনেকক্ষণ ভেজানো ছিল, ভাতও তাড়াতাড়ি হয়ে যাবে। একটা গরম মশলা আনতে দিলাম, আমাদের তো গরম মশলা খুব একটা তরকারিতে দিই না, ওই মাংসই যখন দিই তখন এরকম একটা প্যাকেট আনাই। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, যা বাসন ছিল মেজে নিয়েছি, সিঙ্কটাও মাজা ঘষা হয়ে গেছে।
চানের জন্য জল গরম বসিয়ে দিয়েছি। চলুন, মাংস এখানে বন্ধ করে দিয়েছি, ভাত উবুর করে দিয়েছি, সব হয়ে গেছে, এবার শুধু স্নান করতে যাবো। আর মাংসর কালারটা একবার দেখা, এই দেখুন। গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ফুটিয়েই বন্ধ করে দিয়েছি। ঢাকা দিয়ে দিই, গন্ধটা চলে যাবে না হলে। চলুন, হয়ে গেছে। গুড ইভিনিং। সন্ধে এখন 6:10 বাজে। তিশান সন্ধে দিয়ে দিয়েছে, আর এখানে জামা কাপড় সব তুলে নিয়েছি, বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, আর ওই ঘরে চাও বসিয়ে দিয়েছি। এখানে আমার জন্য লিকার চা করে নিয়েছি, বাসন মাজা হয়ে গেছে। এখানে এই যে তন্ময়ের জন্য চা হচ্ছে। আর মনে হচ্ছে মা আসবে, ফোন করেছিল, বলল যে লোকনাথের জন্য মাংস রেখেছি। আমি বললাম যে তুমি কেন রাখলে, আমাদের তো আজকে মাংস হয়েছে। বলছে না, ওর জন্য একটু রেখেছি। আমি আবার তুমি এই ঠান্ডায় আসবে? কে কার কথা শোনে? যে যেটা মনে করব তো সেটা করবেই। মা যখন আসবে তখন মাকে চা করে দেবো। এখন তন্ময়কে দিয়ে দিই। আর এখানে মাংস তো দুবেলার কড়াই আছে, রাত্রিরে রুটি নয় পরোটা হবে, দেখি কি হয়। তন্ময় বলছে পরোটা করো, পরোটা। দেখি, পরোটা করতে গেলে না আবার সেই একটা একটা দুটো দুটো করে ভাজতে হবে। আর কেন জানি না আজকে আমারও ইচ্ছা করছে একটু মাংস দিয়ে পরোটা খেতে। খেলে কি হবে বাবা, আবার গ্যাস অম্বলে ভুগবো। আমার বাবা বলছে যে কোনো কিছু খাবি অল্প খাবি, খুব বেশি খেয়ে ফেলবি না, তাহলেই মুশকিল হয়ে যাবে। যেহেতু তোর হজম শক্তিটা খুব কম, অল্প খাবি, তাহলে দেখবি হজমও হবে আর তোর মনের আশাটাও মিটবে। ঠিক আছে, চলো তাহলে পরোটা করবো। এখন দুটোই খাবো, তিনটে খাবো না। এখানে তন্ময়ের জন্য চা হয়ে গেছে, দিলাম একটু কফি, মালাই মেরে চা। চলুন, ও খাবে বিস্কুট দিয়ে, মুড়ি খাবে না। আর এখানে তিশানের জন্য ম্যাগি বসিয়েছি, ম্যাগি। সকাল থেকেই ম্যাগি ম্যাগি করছে, কিন্তু এই রুটিগুলো ছিল বলে হঠাৎ করে বললো মা আমাকে একটু ভেজে দেবে, জানে পরোটার মতো হয়ে যাবে, খাবো। আর এই দেখুন কত জল ম্যাগির মধ্যে। চলুন, ওকে চাটা দিয়ে দিই। আর তিশানকে একটু ঝালমুড়ি আনতে পাঠিয়েছি, ওকে বললাম দে একটু এনে দে, আম তেলটা খালি দিতে মানা করবি। এখানে ঝালমুড়ি নিয়ে এসছে, আলু তো চোখেই দেখা যাচ্ছে না, এর মধ্যে একটু মুড়ি দেবো আমি। এতটা মশলা তো খাবো না। আলু কই, আলু নেই বাবা। আর আমাদের রামতলা জানেন একজন ঝালমুড়ি দেয়, একদিন আপনাকে দেখাবো আপনাদেরকে। ওই লোকটা এত ঝালমুড়ি দেয়, আলু ভর্তি পুরো। এই দেখুন, মা আমাদের গাছের বেগুন নিয়ে এসছে, আপনাদের সেই পরশুদিন দেখিয়েছিলাম না। এতটুকু করলে আর একটু বড় করতে পারতে। কেন? বড় করলে দানা হবে। হ্যাঁ, কচি বেগুন একদম ভাজা খেতে খুব ভালো লাগবে। আর এই যে মাংস, কত নুন দিয়েছে। বেকার মাংস আনলে কেন, আমাদের তো রবিবারে মাংস হয়। শুধু শুধু মাংস আনতে গেছে। ও 2 পিস আবার ডিম নিয়ে এসছে। রামতলা গেছিলা? না না, আমি ওখানে যাবো তো। হ্যাঁ, আমি রামতলা গেলে ওইটা নিয়ে কি করবে, মাংসটা নিয়ে রামতলা? হ্যাঁ, আমি তাই। তুমি তো অনেকক্ষণ বেরিয়েছো, কোথায় গেছিলে? কে কোথায়? আমি তো আস্তে আস্তে আসছি, মানিকের দোকানে গেলাম। সব তোর নাকি দেখছো? হ্যাঁ, সরে যা, আমি দিচ্ছি, তুই সরে যা, ভিডিও হচ্ছে, সরে যা। 1 2 3 বাবাকে দি। এগুলো কি? এটা হচ্ছে আমার পার্সোনাল ছলা বাটা। তুমি এখান থেকে হয়ে যাবে? এইখান দিয়ে হয়ে চলে যাবো। তাহলে একটু চা পাতা এনে দেবে, তুমি যদি চা পাতা আনতে, তুমি যদি যাও তাহলে। না না, আমি 4 জনই এসেছি। আমার জন্য কি বলবে? তুমি ক টাকার নেবে? আমি তো 500 নেব। তো 100 টাকা তো, 20 টাকা সহ 200 টাকা করে চা পাতা, 500 নেবে। আর আমার বলবে 300 টাকার দানা চা 100। আমি গরিব মানুষ। 300 টাকা দানা চা আর তোমার 200 টাকা দানা চা অনেক তো। তোমার 200 টাকা, আমার 300 টাকা। আমার 200 টাকা আনবে না কিন্তু, আমার 300 টাকা আনবে। বাবা মা কত কি এনেছে দেখুন, ছোলা ভাজা। রান্না কি করে এলে? কি করলে? তরকারি। কেন আজ মাংস নেই? কেন আজ কম দিয়েছে? তা নিয়ে এলো কেন? 2 পিস দিলাম, মন চাইলো 2 পিস। এটা বড় বড় আলু আনছি, ওর কপালেই ছিল।
এই মুখটা এই মুখটা হাড়ের মধ্যে আর একটা ছোট মাংসটা বেশি যায়নি তো বাবু বলছে ওর মধ্যে আবার ডিম দিয়েছো? বাবু আর একটা কি আনবে বাবু নাকি বলছিল? বাবু আমাকে বলছে তাহলে 2 পিস আমি 3 পিস খেতাম না, মাংসটা বেশি যায় না। আমাদের আজ 700 মাংস নিয়ে এসেছি। ওরা তো মাংস খায়। আমরা দুবেলা মাংস নিয়ে এসেছি তো। মায়ের জন্য এখানে 1 কাপ চা করে নিয়েছি আর মা যাবে চা পাতার দোকানে, আমিও একটু চা পাতা আনতে দেবো। মা তুমি 500 চা পাতা নেবে? হ্যাঁ। আর এই যে গাছের বেগুন, চলুন ফ্রিজে ঢুকিয়ে রাখি, কালকে একদম গরম গরম বেগুন ভাজা খাওয়া হবে। আর একটু বড় করতে পারতো মা, এইটুকু কেটে নিলে। না না, আমার আবার বুড়ো ধেরের কি আছে। বিস্কুট এনে দিই। হ্যাঁ, মাংস এখানে মাকে চা দিয়ে দিয়েছি। আর এই দেখুন গতকাল যে মা শাঁখা পরতে গেছিলো, এই শাঁখাটা পড়েছে, দেখি হাত ঘোরাও। খুব মোটা নয়, সরু। ঠিকই আছে, হ্যাঁ থেকে মোটা। এত সরু পড়লে কেন? ওটা থেকে না, বেশি মোটা ভালো, রোগা হাত তো। ঠিক আছে, ভালোই লাগছে। খুব আবার মানে খুব সরুও নয়, আবার খুব মোটাও নয়, একদম মোটামুটি ঠিকই আছে, একদমই প্লেন। দেখ কোনো দাগ ফাগ কিছু। আর গতকাল মা শাঁখা কিনতে গিয়ে মা হারিয়ে গেছে, আমিও হারিয়ে গেছি। মা বলে তোকে কিনে তোকে খুঁজে খুঁজে হয় না, আর আমি আবার রামতলার ভিতরে গিয়ে মাকে খুঁজছি, মা কোথায় গেল। ভালোই হয়েছে, রোগা হাত তো মা, এটাই ঠিক আছে বলো। বেশি মোটা ভালো লাগবে না, একদম দেখ কোনো দাগ ফাগ কিচ্ছু নেই, না পুরো পরিষ্কার একদম। দেখেছিস? ভালোই হয়েছে। যাও 7:30 বাজে, তুমি খেয়ে চা পাতা আনতে যাও। বিস্কুট নাও, ওই বিস্কুটটা খাও, খুব সুন্দর খেতে। মা গেছে চা পাতা আনতে, এখানে ময়দা মেখে নিয়েছি, বললাম তো পরোটা হবে। আর এই মাংসটা ভাবছি রেখে দিই, তিশানকে বললাম আমাদের যা মাংস আছে হয়ে যাবে জানিস, কালকে দুপুরে খেতে পারবি। বললে হ্যাঁ মা রেখে দাও, বলছে লেবু নিয়ে আসবে, দিদা মাংসটা হেভি করে, লেবু দিয়ে খাবো। ডিম আছে, আর তিশানের পায়ে না দেখছি অ্যালার্জি ভরে গেছে, ওকে ডিম এখন আর কদিন দেবো না। চলুন এটা বাবা বেরো না, আর একটুখানি জল দিয়ে গুলে রেখে দিই, কালকে ফুটিয়ে নিলে ওর হয়ে যাবে, আর ডিমটা আমার হয়ে যাবে। আর এখানে বাসনগুলো মাজবো। আর মা চলে গেল, বিছানাটা একটু ঝেড়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। বিছানা সবসময় পরিষ্কার থাকলে দেখবেন বসেও শান্তি, দেখেও শান্তি। আর মা আসুক, এলে কৌটোগুলো দিয়ে দেবো, বলবো তুমি একটুও বসবে না, বাড়ি যাও, 8:10 হয়ে গেছে। যাও তুমি চলে যাও, 8:10 হয়ে গেছে। জোয়ান নিয়ে না দুটো। আমি গেলাম 5 টাকা প্যাকেট বলবো ওই পাশে, ওগুলো কাঁচা জোয়ান। ও না, আমি বলছি 1 টাকা দামের বলে ওইটা নেই। এখানে সব পরোটা বেলে নিয়েছি, আজকে দেখুন ত্রিকোণ পরোটা করেছি, অনেকক্ষণ ধরে বেলতে হলো। আর এখানে দুটো থালাতেও আছে, সব একেবারে বেলে নিয়েছি, এইবারে ফটাফট ভেজে নেবো। আর এই পরোটাগুলো করতে না অনেকটা সময় লাগে, বেলতে অনেকটা সময় লাগে, কিন্তু করলাম। প্রত্যেক দিনে গোল পরোটা খাই তো, যেন মনে হয় সেই রুটিগুলোকে ভেজে খাচ্ছি। মা চলে গেছে, মাকে বললাম চলে যাও, রাত হয়ে গেছে। এখানে অর্ধেক পরোটা ভাজা হয়ে গেছে। এই এত লাল লাল করে পরোটা ভাজছি, তারপরেও তন্ময় বলছে পরোটা ভাজা হচ্ছে না, আরও তেল দাও। আর কত তেল দেবো রে বাবা, ও নিজেও মরবে আর আমাদেরকে নিয়ে একদম যাবে। আর কটা আছে, 4-5টা আছে, ভেজে নিলে হয়ে যাবে। এই দেখো, হ্যাঁ কড়া করে ভাজলে সেই পাঁপড় ভাজার মতো হয়ে যায়, সেই সিঙ্গারার মতো হয়ে যায়। ওইটা গায়ে গোলাবে মনে হচ্ছে। কত সুন্দর ভেজেছি দেখুন। ওকে একটা দিয়েছিলাম, বলছে আমাকে একটা দাও তো, ওইটা একটু কম ভাজা হয়েছে। তাহলে কি প্রত্যেকটা এরকম ভাজা হবে? আর আমি কি বেছে বেছে কি নিচ থেকে তুলে তুলে পরোটা দেবো নাকি? একদম ছাঁকা তেলে ভাজলে তবে জানেন তো পরোটা একদম খাস্তা হয়। আমার মা যেটা করে, কড়ার মধ্যে গাদাখানেক তেল দিয়ে দেয়, দিয়ে একদম ছাঁকা তেলে ভেজে তুলবে। এই 5টা ভাজলে হয়ে যাবে। এখন মোটামুটি 9টা বাজে। আর মাংসটাও একটুখানি জাল দেবো, কারণ ও কখন খাবে, যদি এই অবস্থায় রেখে দিই না নষ্ট হয়ে যেতে পারে, কারণ হালকা হালকা গরম আছে তো, একদম শীত পড়লে তাহলে আর গরম করতাম না। মাংসটা একটু জাল দিয়ে রাখবো, ও যখন পারে খায় খাক। পরোটা হয়ে গেছে, মাংসটা ফুটিয়ে নিচ্ছে। আর অনেকটা ঝোল আলু আছে, এখানে 1 বাটি তুলে রেখেছি, এতটা লাগবে না, যদি লাগে তখন এখান থেকে নিয়ে নেবো। মাংসটা একটু ভালো করে ফুটিয়ে নিই। আর এখানে পরোটা হয়ে গেছে, দাঁড়ান হাতটা ধুই। এখানে পরোটা হয়ে গেছে। আর আজকে খুব বেশি পরোটা করিনি, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে না ভাজতে ভালো লাগে না। আর এই যে বাসন মেজে রেখেছি, এই কটা আছে থাক, একবারে রাত্রে মাজা হবে।
একটু ভালো করে ফুটিয়ে নিই। আর তিশান সারা সকাল সারা দিন সারা সন্ধে গল্প গুজব সব কিছু করে নিয়ে এই রাত্রি 9:30টার সময় পড়তে বসেছে। কাল সকালে পড়া, সোমবার তো, সোম থেকে বুধ সকালেও পড়া থাকে। এখন 9:20 বাজতে যায়, রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট। তিশান এখন পড়ুক, 10টা 10-15 করে খাবো। এখন আধা ঘন্টা একটুখানি বসবো তো না, একটু ফোন দেখবো, ভিডিও এডিট করব। আর আগামীকাল সোমবার, আবার ব্যস্ততম দিন শুরু। সকালে পড়া, স্কুল আছে, আবার সন্ধেবেলা পড়া। আবার তন্ময় বলছে কি যে সোমবার থেকে আমাকে রান্না করে দেবে, মানে আগামীকাল থেকে আমাকে আবার রান্না করে দিতে হবে। আর এমনিও গরম পড়ে যাচ্ছে তো, এবার রান্না করে দিয়ে দেবো, ঝামেলা মিটিয়ে যাবে। সেই বেলায় রান্না করি, স্কুল থেকে এসে তাড়াহুড়ো করে রান্না করতে হয়। আর ও কোনোদিন আসতে পারে, কোনোদিন আসতে পারে না, তার থেকে আবার ভাত দিয়ে দেবো। কালকে কি রান্না করি দেখি, ফ্রিজেতে কিছু সবজিপাতি নেই, স্কুলে যাব তখন একটু বাজার দোকান করে নিয়ে আসবো। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো সবাইকে টাটা।